কি বললি? সাগর ওর বন্ধুদের নিয়ে আমার ফ্যাক্টরি ভাঙচুর করতে যাচ্ছে? কথা না বলে আমার সাথে আয়। আয় চলো। ভাবি, এবার হলুদ দেওয়া শুরু করেন। কাঁদিস না কাজল, যা হবার তা হবেই। কপালের লিখন কেউ খণ্ডাতে পারে না। ভাবি, আমি সাগরকে ভুলে যেতে চাই, ভুলে যেতে চাই ভাবি। ঠিক আছে সবাই। কত বড় সাহস হারামজাদার, আমার বোনের বিয়ের অনুষ্ঠান ভেঙে দেয়। ফলস খবর দিয়ে আমাদেরকে এই জন্যই সরিয়ে নিয়েছে। আমাকে তুমি আদেশ দাও, আমি জানি সাগরকে কোথায় পাওয়া যাবে, আমি ওকে লাশ করে দিতে চাই। আদেশ মঞ্জুর করা হলো। তোর সন্ত্রাসী ছেলে সাগর কোথায়? বল সাগর কোথায়? আমি জানি না। মিথ্যে কথা বল, সাগর কোথায়? বললাম তো আমি জানি না। জানিস না? আমার স্বামীকে মারবেন না ওসি সাহেব, আমার স্বামী অসুস্থ। অসুস্থতার অভিনয় করে তোর ছেলেকে বেশি দিন বাঁচাতে পারবি না। বল তোর ছেলে কোথায়? আমি জানি না। ঠিক মতো সাইজ করলে ঠিকই বলবি সাগর কোথায়। এই বুড়ি, আগের বার তোর ছেলেকে ছেড়ে দিয়েছিলাম, এবার ধরতে পারলে এমন সাইজ করব যে রাস্তায় শুয়ে ভিক্ষে পর্যন্ত করতে পারবে না। যদি পুলিশের গুলির হাত থেকে বাঁচতে চায় তাহলে তাকে বলিস সোজা থানায় গিয়ে যেন ধরা দেয়। মা, বাবা, বাবা, বাবা কি হয়েছে? খবরদার, তুই আমাকে আব্বা বলে ডাকবি না। আজ তোর জন্য আমাকে অপমানিত হতে হয়েছে। তোর খোঁজে এসে ওসি দবির আমার গায়ে হাত তুলেছে, আমার সামনে হাত তুলেছে তোর মায়ের গায়ে। মা? হ্যাঁ হ্যাঁ, তোর কারণে আর কত কষ্ট আমাদের সহ্য করতে হবে বলতে পারিস? বলতে পারিস আর কতদিন পুলিশের কাছে আমাদের অপমানিত হতে হবে? চোখে তোর মৃত্যুর দুঃস্বপ্ন নিয়ে আমাদের আর কতদিন বাঁচতে হবে? এত অপমান সহ্য করে আমরা আর বাঁচতে চাই না। এই অপমানের চেয়ে মৃত্যুই ভালো। তোর নিজের হাতে আমাদের দুজনকে গলা টিপে মেরে ফেল। না বাবা, না না বাবা, তোমরা মরবে না। মরবে এবার রশিদ দবির। হাত দিয়ে আমার বাবার গায়ে থাপ্পড় মেরেছিস, আমার মায়ের গায়ে আঘাত করেছিস, তোর সেই হাত আমি ভেঙে ফেলবো। আসসালামু আলাইকুম স্যার, ওসি দবির স্যার। উনি বাবা রে! কি বলছো তুমি? সন্ত্রাসী সাগর তোমার এই অবস্থা করেছে? হ্যাঁ স্যার, আমাকে বাঁচান স্যার। সাগরকে অ্যারেস্ট করতে না পারলে সাগর আমাকে মেরে ফেলবে স্যার। এই দেখি স্যার।
আমার হাতটা ভেঙে দিয়েছে। ভাগ্যটা ভালো স্যার, কপালটা ফেটেছে, চোখ দুটো বেঁচে গেছে স্যার। পুলিশের লোক হয়েও আমি নিরাপত্তাহীনতায় ভুগছি স্যার। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন স্যার। আপনি সাগরকে অ্যারেস্ট করে ব্যবস্থা করুন স্যার, প্লিজ স্যার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড স্যার। বুঝতে পেরেছি, তুমি যাও, আমি সাগরের ব্যবস্থা করছি। বল সাগর কোথায়? জানি না স্যার। নিয়ে চলো সবাইকে। বল বল সাগর কোথায়? জানি না, আমি জানি না। পুলিশের হাতে ধরা পড়া চলবে না সাগর। কিন্তু পুলিশ আমাকে যেভাবে খুঁজছে, একদিন না একদিন ধরা আমাকে পড়তেই হবে। আমি পালিয়ে বাঁচতে চাই না রাজা। মাথা গরম করে কাজ করা ঠিক হবে না সাগর। নিজেকে নির্দোষ প্রমাণ করা আগ পর্যন্ত তোকে কিছুদিন আত্মগোপন করে থাকতে হবে, নয়তো ফাঁসির হাত থেকে তুই বাঁচতে পারবি না, আর কাজলকেও তুই পাবি না। হ্যাঁ সাগর, তোর জন্য না হোক, কাজলের জন্য তোকে বাঁচতে হবে, তোর বাবা মার জন্য তোকে বাঁচতে হবে। তুই কিছুই ভাবিস না সাগর, তোকে কিছুই করতে হবে না। আমি তোকে আইনের হাত থেকে নির্দোষ প্রমাণ করবই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিছু বলবেন আমাকে? খবরদার, কেউ মুভ করবে না, তাহলে তোমাদের বসের মাথা গুলি উড়িয়ে দেব। আপনার লোকদের অস্ত্র নামাতে বলুন, বলুন বলছি। এই অস্ত্র ফেলে দাও। উঠুন উঠুন। এই নাম। তুমি? আমি সাগর। তুমি সেই সাগর, মানে ক্রিমিনাল সন্ত্রাসী ক্যাডার সাগর? না, আমি ক্রিমিনাল বা সন্ত্রাসী কিছুই না। কিছুই যখন না, তাহলে পত্রিকায় তোমার ছবিটা কি উড়ে এসে ঠাঁই নিয়েছে? তুমি ভেবেছো আমাকে কিডন্যাপ করে এনে আইনকে জিম্মি করে নিজেকে মুক্ত করবে? তা তুমি পারবে না। ফাঁসির রশি থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। না স্যার, আপনাকে কিডন্যাপ বা কাউকে জিম্মি করা কিছুই আমার উদ্দেশ্য নয়। আপনাকে আমি এখানে এনেছি শুধু একটা কারণে। কি সেই কারণ? আমার উপর যে দোষ চাপানো হয়েছে সেটা মিশার সাজানো নাটক। আমার বন্ধুকে হাত করে মিশাই আমাকে আইনের চোখে অপরাধী বানিয়েছে। কিন্তু তুমি যে নির্দোষ সেটা প্রমাণ করবে কি করে? সেই জন্যই তো আমি আপনার সাহায্য কামনা করছি। তুমি কি করে ভাবলে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে একজন ক্রিমিনালকে সাহায্য করব? হ্যাঁ স্যার, আমি জানি অনেক পুলিশই খুব খারাপ, ঘুষের টাকা ছাড়া তারা কোনো কাজই করছে না। কিন্তু সে খারাপ পুলিশের মাঝে একজন সৎ মানুষের সন্ধান পেয়েছি, আর সে হচ্ছেন আপনি। আপনার মতো মানুষের কাছে সাহায্য চেয়ে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি, তাই তো এই মুহূর্তে আপনার সাহায্য আমাদের বিশেষ প্রয়োজন। হ্যাঁ সাগর, বলো, আমি তোমার জন্য কি করতে পারি? আমাকে কিছুদিন সময় দিন স্যার, এর মধ্যে আমি নজরুলকে খুঁজে বের করে আপনার কাছে হাজির করব। প্লিজ স্যার, নজরুলকে না পাওয়া পর্যন্ত আমার বিরুদ্ধে পুলিশের হয়রানি বন্ধ রাখুন। ঠিক আছে, আমি তোমাকে 2 দিন সময় দিচ্ছি। এর মধ্যে তুমি যদি নজরুলকে আনতে ব্যর্থ হও তাহলে আমার কিছুই করার থাকবে না। ধন্যবাদ স্যার। সাগর, তুই আমাকে মাফ করে দে। মাফ? তোর মতো বিশ্বাসঘাতককে মাফ করবো আমি? তোর জন্য আমার সুন্দর জীবনটা তছতছ হয়ে গেছে, তোর জন্য আজ আমি ফেরারি আসামি হয়ে পথে পথে ঘুরছি। বিশ্বাস কর সাগর, এজন্য আমি দায়ী না, দায়ী ওই মিশা। ওই মিশাই আমাকে বাধ্য করেছে তোর ঘরে অস্ত্র রাখতে। মিশা আমার মা বাবা আর যুবতী বোনকে আটকে রেখে আমাকে এই কাজ করতে বাধ্য করেছে। ছেড়ে দেব?
এখনো যে আমার অনেক কাজ বাকি। কিন্তু আপনার কথা মতো আমি সাগরের বাসায় অস্ত্র আর হেরোইন রেখে এসেছি। পুলিশ সাগরকে অ্যারেস্ট করেছে, এরপর আর কি থাকতে পারে? ছেড়ে দিন আমার বোনকে। না নজরুল না, তুই চাইলে তো আমি তোদেরকে ছেড়ে দিতে পারি না। সাগরের ফাঁসি না হওয়া পর্যন্ত তোরা কেউ আমার কাছ থেকে মুক্তি পাবি না। সওদাগর সাহেব, আমার বোনের ইজ্জত বাঁচানোর জন্য কলেজের সেরা ছাত্র সাগরকে আইনের কাছে অপরাধী বানিয়ে ওর সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে আমি জঘন্য অপরাধ করেছি। আমি জানি যে আমি তোর চোখে অপরাধী হয়ে থাকি, তাহলে তুই নিজ হাতে শাস্তি দে আমাকে। মেরে ফেল আমাকে, মেরে ফেল। ঠিক আছে, তাই যদি হয় তাহলে